হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেবিস বিউটি অ্যান্ড মাদার্স ডিউটি। আজকের যে টপিকটা এটা একটু সিরিয়াস নোটের টপিক। এটা কিন্তু অনেক মা বাবা একটা বর্তমান সমস্যায় ভুগছেন, যে যার বাচ্চা খুব জেদি, মা বাবার কন্ট্রোলে একদমই থাকে না, অতিরিক্ত পরিমাণে চঞ্চল এবং তারা কোনো মতেই মা বাবার কথা শুনতে চায় না। তো এইখানে বাচ্চাকে কিভাবে আমরা কন্ট্রোল করতে পারি, কিভাবে মা বাবা তার বাচ্চাকে তার নিজেদের বাধ্যে নিয়ে আসতে পারেন, এই বিষয়েই আজকের ভিডিওটা। তো এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, আর এই রকম নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তো উইদাউট এনি ফার্দার ডিলে আজকে আমরা মেন টপিকে ফেরত যাব। আজকের টপিকটা যেটা বেস হচ্ছে সেটা হচ্ছে বাচ্চা এতটা পরিমাণে রাগ বা জেদ দেখায়, বা বাচ্চা এতটা মা বাবার অবাধ্য হয়ে পড়ে যে যেখানে মা বাবাকে অনেক জায়গাতে হয়তো একটা সেম ফিল করতে হয় বাচ্চার জন্য। তো এক্ষেত্রে আমরা কীভাবে এই ব্যাপারটাকে রিডিউস করতে পারি সেই নিয়ে পরেই আজকের এই ভিডিওটা। এর আগে এর কারণ কী কী এই নিয়ে পরে আমি ভিডিও দিয়েছি, যারা আমার এই ভিডিওটা দেখেননি তারা এটা দেখে নেবেন। এবং আজকে যেটা নিয়ে আমরা ডিসকাস করবো সেটা হচ্ছে বাচ্চাকে এর থেকে আমরা কীভাবে রিলিফ দিতে পারি। কারণ বাচ্চাও যখন এরকম কোনো একটা অ্যাক্ট করে তখন কোথাও না কোথাও তারও মনের মধ্যে একটা জায়গায় একটা রিপারকেশন থাকে, যে কিভাবে আমরা এই অ্যাক্টটা করছি, এটাকে আদৌ আমরা ঠিক করছি। তো এখানে যদি মা বাবা তাকে বকাবকি করেন, মারধর করেন, তাহলে কিন্তু বাচ্চাকে সেভাবে কন্ট্রোল করা যায় না। তাহলে এক্ষেত্রে আমাদের কন্ট্রোল করার জন্য প্রথম যে স্টেপসগুলো ফলো করতে হবে সেটা হচ্ছে বাচ্চাকে একটা রুটিনের মধ্যে নিয়ে আসতে হবে। যে বাচ্চা রুটিনের মধ্যে থাকে, একটা রেগুলারিটির মধ্যে থাকে, সেখানে কিন্তু বাচ্চাদের এরকম সমস্যা খুব একটা দেখা যায় না। তো এই রেগুলারিটি মেনটেন করতে গেলে আমাদের যেটা ফার্স্ট মেনটেন করতে হবে সেটা হচ্ছে আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ। মানে বাচ্চাকে সঠিক সময় ঘুম পাড়াতে হবে এবং সঠিক সময় ঘুম থেকে ওঠাতে হবে। সেকেন্ড স্টেপ যেটা আমাকে ইন্ট্রোডিউস করতে হবে সেটা হচ্ছে বাচ্চার মধ্যে একটা মেডিটেশন বা যোগা, এটা ইন্ট্রোডিউস করুন। সকালবেলায় আপনিও নিজে যোগা প্র্যাকটিস করুন, সাথে আপনার বাচ্চাকেও সেটাতে এনগেজ করুন। এটাই যদি করেন তাহলে বাচ্চার ফিজিক্যাল হেলথ, মেন্টাল হেলথ দুটোর মধ্যে একটা প্রপার ব্যালেন্স তৈরি হবে এবং সে আস্তে আস্তে এই জেদ বা রাগ থেকে নিজেকে সরাতে সক্ষম হবে। 3 নম্বর হচ্ছে বাচ্চাকে প্রচুর পরিমাণে অ্যাডিকুয়েট ফ্লুইডস দিন, সেটা যে কোনো জল বা যে কোনো ফ্লুইডস হতে পারে। এটা আমাদের বডিকে হাইড্রেটেড রাখে, অটোমেটিকলি আমাদের মাথা ঠান্ডা থাকে। 4 নম্বর হচ্ছে বাচ্চাকে অ্যাডিকুয়েট রেস্ট, বাচ্চাকে কাঁচা ঘুমে উঠিয়ে দেবেন না। বাচ্চার এখন পড়ার সময় হয়ে গেছে বা স্কুল যাওয়ার সময় হয়ে গেছে, বাচ্চার কিন্তু এটা হলো যে আপনি যখন করছেন তখন আপনি যখন বাচ্চাকে ঘুম থেকে উঠিয়ে দিচ্ছেন তখন বাচ্চার ঘুমটা কমপ্লিট হচ্ছে না। অ্যাজ এ রেজাল্ট বাচ্চা কিন্তু সারাদিন একটা অ্যানয়েনিং ফিল করছে এবং সেটা কিন্তু ও আপনাকে নিজের অ্যাক্টসের মধ্যে রিফ্লেক্ট করে দেখাবে। তো এই জায়গাগুলো আমাদেরকে একটু ওয়ার্কআউট করতে হবে। নেক্সট হচ্ছে বাচ্চাকে ইভিনিংয়ে অবশ্যই একটা আউটডোর অ্যাক্টিভিটিসের মধ্যে রাখুন, মানে গেমস খেলানো, বাইরে ঘোরাতে নিয়ে যাওয়া, বিভিন্ন রকম বন্ধুদের সঙ্গে মেলামেশা করানো, সমবয়সীদের সঙ্গে মিশলে পরে সে জীবনে তার হার জিত কাকে বলে, জীবনে পাওয়া না পাওয়া কাকে বলে, এই জিনিসগুলো যখনই রিয়েলাইজ করবে তখনই কিন্তু তার জেদ বা রাগের পরিমাণ কমতে থাকবে, সে মা বাবাকে বুঝতে শিখবে। নেক্সট হচ্ছে আমরা কতটা কষ্ট করে বাচ্চাদের জন্য সারাদিন সব কিছু অ্যারেঞ্জ করছি, সেই জায়গাটা ওকে কিন্তু রিয়েলাইজ করানো খুব দরকার। তার জন্য আপনার ছোট ছোট ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, যেমন ধরুন একটু বাসনপত্র আনানো, একটু জামা কাপড় গুছিয়ে রাখা, বা নিজের খাওয়ার পর নিজের প্লেটটা একটু তুলে দেওয়া, এই জিনিসগুলো ওকে কিন্তু একদম ছোটোবেলা থেকে ইন্ট্রোডিউস করুন। তাহলে কিন্তু ও আপনার এক তো হাউসহোল্ড অ্যাক্টিভিটিসের মধ্যে নিয়ে আসলে পরে নিজে রেসপন্সিবল হবে। সেকেন্ডলি, নিজে যখন এই কাজগুলোর মধ্যে এনগেজ হবে ও আপনাকে ফিল করতে পারবে, ও আপনার সমস্যাগুলো বুঝতে পারবে। আর আরেকটা জিনিস হচ্ছে বাচ্চা স্ক্রিন টাইম একদম কমিয়ে দেবেন বা দেবেন না বললে পরেই চলে। বাচ্চাকে যদি স্ক্রিন টাইমে আমরা বেশি এনগেজ করে দিই তাহলে কিন্তু বাচ্চার মাথার মধ্যে এই জিনিসগুলো বসে যায়, বাচ্চা অ্যানয়েনিং হতে শুরু করে, বাচ্চা অসামাজিক হয়ে যায়। হ্যাঁ, সোশ্যাল মিডিয়ার সঙ্গে বাচ্চা অ্যাটাচড হয় ঠিকই, কিন্তু বাচ্চা অ্যাকচুয়ালি নিজে সেলফ আনসোশ্যাল হয়ে যায়। তো এই জায়গাটায় কিন্তু আমাদের একটা রেস্ট্রিকশন রাখা অবশ্যই প্রয়োজন। তো এই জিনিসগুলো একটু মাথায় রেখে পরে বাচ্চাকে ভালোভাবে রাখুন, বাচ্চাকে যত্নে রাখুন, এই টিপসগুলো একটু ফলো করুন। দেখবেন যে সমস্ত বাচ্চা রাগ বা জেদের সমস্যায় প্রচুর পরিমাণে ভুগছে তারা এই সমস্যা থেকে অনেকটা রিলিফ পেতে পারবে এবং বাচ্চা সেক্ষেত্রে অনেক ভালোভাবে আপনার সঙ্গে অ্যাক্ট করবে, বিহেভ করবে। এবং বাচ্চাকে এর সঙ্গে যতটা সম্ভব বেশি ফ্রেন্ডলি ইন্টারাকশনস করুন, বাচ্চার সঙ্গে কথা বলুন, বাচ্চার সঙ্গে খেলুন, বাচ্চার সঙ্গে বাচ্চার মতন হয়ে অ্যাটলিস্ট দিনে 1 ঘন্টা ওকে সময় দিন, যেখানে শুধু আপনার আর ওর স্পেস থাকবে, যেখানে ও খোলা মনে আপনাকে সব কিছু বলতে পারবে। ও সারাদিন কী করেছে, ওর কোন কাজটা করতে সব থেকে ভালো লেগেছে, ওর কাকে ভালো লেগেছে, কাকে ভালো লাগেনি, এই জায়গাটায় যদি আমরা স্পেস না তৈরি করতে পারি তাহলে এখন আমাদের যা দিনকাল তাতে বিভিন্ন রকমের সমস্যা বাচ্চাদের সঙ্গে হয়ে থাকে, সে কিন্তু ফ্রিলি কোনো দিন আপনাকে সেটা অ্যাক্সেস করে বলতে পারবে না। আর এজ আ রেজাল্ট বাচ্চার মনের মধ্যে সেই চাপটা তৈরি হতে হতে একটা ফ্রাস্ট্রেশনের জায়গায় তৈরি হবে এবং সেখান থেকে কিন্তু ভবিষ্যতে গিয়েও অনেক কন্ডিশনাল তৈরি হয়ে যাবে। মানে আমাকে যদি এটা না দাও, ব্ল্যাকমেলিং যেটাকে আমরা বলে থাকি, আমাকে একটা আইফোন কিনে দাও, নাহলে কিন্তু আমি আজকে স্কুল থেকে বাড়ি ফিরবো না।
এরকম ধরনের অ্যাডসগুলো কিন্তু বাচ্চাকে সেন্টিমেন্টাল আমরা ছোটোবেলা থেকে তৈরি করি বলে পরেই হচ্ছে। আমরা যেহেতু ওয়ার্কিং পেরেন্টস মোস্ট অফ, তো আমরা কী করছি, বাড়ি ফিরে পরে বাচ্চাকে সময় দিতে পারছি না, বা পর্যাপ্ত সময় যেটা ওদের আমাদের কাছ থেকে পাওনা সেটা আমরা দিতে অপারগ। সেই জন্য আমরা ওটার বিনিময়ে কী করছি, বাচ্চাকে ভালো ভালো গিফটস কিনে দিচ্ছি, বাচ্চাকে এক্সপেন্সিভ জিনিস কিনে সেটাকে ভরপাই করার চেষ্টা করছি। কিন্তু যেটা অ্যাফেকশন সেটা কোনো দিনই জিনিস দিয়ে ভরপাই করা সম্ভব নয়। তাই বাচ্চার ওখানে কি হচ্ছে, যে অ্যাফেকশনটা ল্যাক করছে, আপনি যেদিনই সেখানে ওকে জিনিস দিতে পারছেন না, ও কিন্তু আপনার স্নেহ দিয়ে সেই জিনিসটা ভুলছে না, ও কিন্তু একটা ডিম্যান্ডিং বাচ্চাতে পরিণত হচ্ছে। আর যেদিনই আপনি সেটা দিতে অপারগ হচ্ছেন, তখন কিন্তু সেখানে বাচ্চা আপনাকে ব্ল্যাকমেলিং করতে শুরু করছে। এবং আমাদেরকে বাচ্চাকে কিন্তু একটা মিশ্রভাবে বড় করতে হবে। বাচ্চাকে আপনাকে বকতেও হবে, আবার অ্যাট দ্য সেম টাইম ভালোবাসতেও হবে। এই রোলটা যদি আপনারা হাজব্যান্ড ওয়াইফ, মা বাবা হিসাবে ভাগ করে নেন তো খুব ভালো হয়। মানে মা বকলে বাচ্চা যেন বাবার কাছে প্যাম্পার পায়, আবার বাবা বকলে মায়ের কাছে প্যাম্পার পায়, বা বাড়ির অন্য কোনো বড়দের কাছে প্যাম্পার পায়। তো এই জায়গাটা হলে পরে একটা সুন্দর ব্যালেন্স থাকে, এবং বাচ্চা সবচেয়ে প্রিয় কাছের জন্য আপনাকে বলতে না পারলে তার বাবাকে, বাবাকে বলতে না পারলে তার ঠাম্মাকে, না হলে পরে দাদুকে, কাউকে না কাউকে কিন্তু তার প্রবলেমটা শেয়ার করতে পারছে। এক্ষেত্রে কিন্তু বাচ্চা ফ্রাস্ট্রেশনের জায়গায় যাচ্ছে না, বাচ্চা সুস্থ থাকছে, ভালো থাকছে। তো বাচ্চাকে এই জায়গাগুলো কিন্তু আমাদেরকে একটু খুব ঠান্ডা মাথায় বিবেচনা করে দেখতে হবে। এদের মন কিন্তু একদম সরল সাদাসিধে, এরা কিন্তু যে জিনিসটা আমরা বলবো সেই জিনিসটা খুব কুইকলি ক্যাচ করতে পারে। তো আপনারাও কিন্তু এই জায়গাটা অল্প নোটিস করবেন, বাচ্চাকে অবজার্ভ করবেন ভালোভাবে, এবং এই ট্রিক্সগুলো একটু ফলো করে দেখবেন, বাচ্চা আগের থেকে অনেক বেশি ভালো পরিমাণে বিহেভড হবে। তো এই আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।